দিনদার ভাই ও বোনেরা, আপনি কি করতেছেন? আপনি কোথায় আছেন? আপনার শরীরের মধ্যে কি রোগ আছে? শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, না আপনার এরকম ভাবে জাদুগ্রস্ত, কুফরিতে লিপ্ত? এই সব কিছু একটা আয়নার মধ্যে আপনি দেখতে পাবেন। যদি আজকের এই তদবিরটা অনুযায়ী আপনি আমল করতে পারেন, আপনি ইস্তেহা তৈরি করতে পারেন। দিনদার ভাই ও বোনেরা, আমার দিনের তালিম ইউটিউব চ্যানেলের মধ্যে এরকম একটা ভিডিও দেওয়া হয়েছিল যে আয়নার মধ্যে সবকিছু আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন নমুনাগুলো কি হইতেছে। আজকের ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মাঝে এই ভিডিওটিতে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য, বোঝানোর জন্য। আসলে একটা আয়না পরা দিয়া আপনি সবকিছু বোঝার ক্ষমতা রাখেন। সেটা হলো কিভাবে আপনি শরীরের মধ্যে কি রোগ চলতেছে, জাদু মন্ত্র কুপুরি সেরে কি বেদাতি কালো মেজিক কি হইতেছে, এগুলো বোঝার ক্ষমতা রাখবেন। তারপরে আপনাকে কে জাদু করে রাখছে, জিন দ্বারা আক্রান্ত, না আপনি এরকম ভাবে শারীরিক ভাবে আক্রান্ত, এবং আপনি কোথায় আছেন, কি করতেছেন, আপনি কি করছেন, আপনার শত্রু কি করে রাখছে, এই সমস্ত বিষয়গুলো আপনি বোঝার ক্ষমতা রাখবেন ইনশাআল্লাহ তাআলা, যদি এই তদবির একটা আপনারা করতে পারেন। আপনারা আমার ওই ভিডিওটার কমেন্টে আপনারা অনেক কিছু বলছেন যে হুজুর, হ্যাঁ, এই আমলটা আমরা অনেকে করতেছি, অনেকের হয় না, আবার অনেকে বলছেন যে অনেকের হয়ে গেছে। তো এটার বিষয়টা হলো আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনাকে। আপনি যেই লেভেলের আমলওয়ালা হবেন, যেই লেভেলের বিশ্বাস এবং একিনকারী হবেন, ওই রকম সফলতা কিন্তু আপনার আল্লাহ তাআলার কাছ থেকে পাইবেন। আপনাকে অর্জন করা বলতে দেখা গেছে হারাম খাইতে পারবেন না, হালাল খানা খাইতে হবে, সব সময় আল্লাহ বিরু থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন সব সময় আপনাকে করে থাকতে হবে, এবং এটা আত্মশুদ্ধি করতে হবে। আপনাকে অনেক দিন পর্যন্ত এটা করে রাখতে হবে। এটা আপনাকে 40 দিন 41 দিন পর্যন্ত আপনাকে করা লাগবে, তারপরে আপনার আত্মশুদ্ধি হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো মন্ত্রের মতো আপনাকে পড়তে হবে। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া আরহামার রাহিমিন। আবার বলতেছি, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া আরহামার রাহিমিন। এই সিফাতি নামগুলো রাত্রবেলা আপনি রাতে উঠবেন, রাত্রে উঠে 2 থেকে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে দিবেন। তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করে, দুরুদ ইব্রাহিম পড়লাম না, যারা না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন। দুরুদ ইব্রাহিম পাঠ করে 3 বার, তারপরে পড়বেন ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া আরহামার রাহিমিন। তারপরে আবার দুরূদ শরীফ পাঠ করে দিবেন। 40 বার যখন এটা পড়লেন, 41 বার পড়বেন, পড়ে তারপর আবার দুরূদ শরীফ পাঠ করবেন। এটা একটা পরীক্ষিত আমল। এটা আপনি একটা একটা গ্লাস পানি নেবেন, এই পানির মধ্যে এটা ফুঁক দিবেন, এবং একটা আয়না নেবেন, এই আয়নার মধ্যে ফুঁক দিয়ে রাখবেন। আপনার এটা দিয়ে অনেক ফায়দা আছে, অনেক ফায়দা লাভ করতে পারবেন। যে পানিটা আপনি 41 দিন পর্যন্ত আমল করছেন, এটা আপনি পানিটা রেখে দিবেন ফ্রিজের মধ্যে। যার যে দরকার হবে আপনি এই পানিটা তাদেরকে দিবেন। মাথা ব্যথা, পেট ব্যথা, এই সমস্যা, সেই সমস্যা, জিনের সমস্যা, এই পানিটা আপনি তাদেরকে দিবেন। আর যে আয়নাটা, এই আয়নাটার মধ্যে আপনি ফুঁক দিবেন। 41 দিন যখন হয়ে যাবে, হ্যাঁ, আল্লাহ যদি কবুল করে, আপনার সিদ্ধি লাভ যদি হয়, আপনি দেখতে পাবেন যে আপনার রুমটা তো অন্ধকার থাকবে। হ্যাঁ, আপনি যে রুমের মধ্যে বসে আমলটা করছেন, এই রুমটা তো অন্ধকার থাকবে। দেখবেন যে একটা ছায়ায় রূপান্তর হয়েছে, অথবা এই আয়নাটার মধ্যে একটা বুজুর্গ দেখা যাবে। এটা হলো জিন্নাত। এটা কি ভাই? জিন্নাত। ওই যে আপনাকে বলছি, আপনি কোথায় করছেন, কি করতেছেন, শরীরে কি হয়েছে, রোগীর শরীরে কি হয়েছে, আপনি সবকিছু দেখতে পাবেন। এটা হলো জিনের মাধ্যমে আপনি দেখতে পাবেন। আর যদি তুলারাশি হয়ে থাকেন, তাহলে অতি তাড়াতাড়ি আপনার সিদ্ধি লাভ হয়ে যাবে। আর আপনি যদি তুলারাশি না হন, এভাবে আমল করতে 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 আল্লাহ যদি আপনার আমলকে পছন্দ করেন, হ্যাঁ, একটা জিন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আয়নার ভিতরে, অথবা আপনার এই রুমের ভিতরে ছায়ার মতো আফসা আফসা আপনি দেখতে পাবেন। যদি আপনার ওই চক্ষু খুলে যায়, আপনার ওই রুহানিয়াতের দৃষ্টি যদি আপনি এরকম ভাবে সজাগ করতে পারেন, তখন এই এই জিন্নাতকে পরবর্তীতে আপনি যখনই ডাকবেন যে হাজির হও, আপনি একটা নাম দিয়ে দিবেন, সে আপনার আয়নার মধ্যে হাজির হয়ে যাবে, অথবা আপনার রুমের মধ্যে হাজির হয়ে যাবে। তখন আপনি এটা দিয়ে চিকিৎসা করতে পারবেন এবং রোগ নির্ণয় করতে পারবেন। রোগের কি ঔষধ দিতে হবে ওইটা আপনি নির্ণয় করে রোগীকে দিতে পারবেন, আপনি নিজে সুস্থতা লাভ করতে পারবেন। তো দিনদার ভাই বোনেরা, এই হলো আত্মশুদ্ধির ব্যাপারটা। আয়নার মাধ্যমে এবং এই আমলিয়াতের মাধ্যমে যে আপনার সিদ্ধি লাভ করা লাগে,
কি করতেছেন, কোথায় আছেন, কি রোগ হয়েছে, রোগের কি ঔষধ আছে, এই সব কিছু আপনি বোঝার ক্ষমতা রাখবেন যদি আপনার সিদ্ধি লাভ হয়ে যায়। শুধু একদিন আমল করে বৈশা রইলেন, সিদ্ধি কিন্তু লাভ হবে না। তো এতটা যারা সহজ মনে করেন, বিষয়টা কিন্তু এত সহজও না। বিষয়টা কিন্তু খুবই আধ্যাত্মিক জগতের এবং রুহানিয়াতের জগতের। যারা কঠিন স্পৃহা করে, সবসময় হালাল পন্থার দিকে থাকে, সবসময় মানুষকে উপকারের দিকে লক্ষ্য করে রাখে, যে আমার দ্বারা যেন মানুষগুলো উপকৃত হয়, তারাই কিন্তু এই সমস্ত বিষয়ে উপকৃত হন, তারাই কিন্তু চিকিৎসক হইতে পারেন, তারাই কিন্তু রুহানিয়াত এবং আধ্যাত্মিক যে শক্তিটা আছে ওই শক্তি লাভ করতে পারেন। দিনী ভাই ও বোনেরা, আমার এই চ্যানেলের মধ্যে আপনারা প্রবেশ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক নিত্য প্রয়োজনীয় আমলগুলো আপনাদের মাঝে আপলোড করা হবে। আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আর আমাদের ওই দিনের তালিম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ওইটার মধ্যেও ইনশাআল্লাহ বিভিন্ন আমলের সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আপনারা দেখবেন, যে আমলটা ভালো লাগে ওই আমলটাই করবেন। আল্লাহ আমাদেরকে সহিহ পথ অবলম্বন করে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।